এখন আসল নাটক শুরু হয়। অন্তরা, তুমি এই সাবানের জল মেঝেতে কেন ফেলেছ? আমি তো এখনই পড়ে যেতে পারতাম। রুদ্র, রুদ্র, এটা দেখো। রুদ্র দৌড়ে আসে, তার মাও তার সাথে থাকে। রুদ্র, ও আমাকে ফেলে দিয়ে আমাদের বাচ্চার ক্ষতি করতে চাইছে। রুদ্র, আমি জল ফেলিনি। চুপ কর। কিভাবে তুমি আমার সঙ্গে তর্ক করছো? এক মুহূর্তের জন্য অন্তরা মনে করেছিল যাই হোক না কেন রুদ্র তাকে বাড়ি থেকে বের করে দেবে না। বের হয়ে যাও। রুদ্রা, প্লিজ, আমি কোথায় যাব? রুদ্রা, প্লিজ আমার সাথে এমন করো না। আমি তোমার স্ত্রী, প্লিজ এটা করো না। তুমি যেমন চাও আমি তেমনই থাকব, কিন্তু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। প্লিজ, 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 প্লিজ। এখন আমি কোথায় যাব? অন্তরাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেওয়ার গায়ত্রীর পরিকল্পনা সফল হয়েছিল। তার পথের কাঁটা এখন অবশেষে সরে গেছে বলে সে মনে করল। কিছুক্ষণ পর একটি গাড়ির হর্ন অন্তরা, রুদ্রা এবং মধুর দৃষ্টি আকর্ষণ করল। অন্তরা গাড়ির ভেতরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই একটি হাত তাকে ভেতরে টেনে নিল, আর দামি অডি গাড়িটি দ্রুত গতিতে চলে গেল। দরজা খোলা আর বন্ধ হওয়ার সেই ছোট্ট মুহূর্তে রুদ্রা এবং মধু ভেতরে বসে থাকা ব্যক্তির এক ঝলক দেখেছিল, আর তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কে ছিল যে অন্তরাকে নিয়ে গেল? সে কি রক্ষাকর্তা, না অন্তরা আবার কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? অন্তরা কি কোনোদিন গায়ত্রীকে যোগ্য জবাব দিতে পারবে? অন্তরা আর রুদ্রার সম্পর্কের রহস্য কি? নাকি আবারও অশুভ শক্তির জয় হবে? গাড়ির ভেতরের মানুষটিকে দেখে অন্তরা অঝরে কাঁদতে শুরু করল। সেই মানুষটি আর কেউ নয়, তার সবচেয়ে কাছের বন্ধু তানভি। তানভি অন্তরাকে জড়িয়ে ধরল। অন্তরা, তোমার সাথে যা হয়েছে তার প্রতিশোধ আমরা নেব। আমার একটা প্ল্যান আছে, কিন্তু আগে তোমাকে সবকিছু বলতে হবে। অন্তরার চোখ, যা সবসময় ঝলমল করত, এখন কাঁদতে কাঁদতে ফুলে গেছে। তার মুখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকদিন আগে কিভাবে তার জীবনে ঝড় নেমে এসেছিল তা সে মনে করতে শুরু করল। আমি কি কোনোদিন মা হতে পারবো না? কিন্তু আমার বিয়ে তো সেই শর্তেই হয়েছিল যে আমি তাকে একটা সন্তান দেব। রিপোর্টটা অন্তরার হাত থেকে পুড়ে গেল। এক মুহূর্তে তার জীবনের সব সুখ দুঃখে পরিণত হলো। আমি আগেই জানতাম সমস্যা তোমার মধ্যেই। তাই তো 4 বছরেও তুমি একটা সন্তান জন্ম দিতে পারোনি। প্লিজ, প্লিজ বাড়ি গিয়ে কথা বলি। কেন এখানে লজ্জা পাচ্ছ? 4 বছর ধরে আমাকে ঠাকুমা বানাতে না পারার সময় তোমার লজ্জা হয়নি? তুমি আমাদের পরিবারে আসার পর থেকেই আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে। শাশুড়ির তিরস্কার সহ্য করছিল অন্তরা। তখনই সে হাসপাতালের করিডোরে তার স্বামী রুদ্রকে আসতে দেখল। রুদ্রা, রুদ্র অন্তরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে উত্তেজিত হয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, রিপোর্ট পজিটিভ। আন্তরার শাশুড়ির রাগ হঠাৎ আনন্দে পরিণত হলো। মা রানীর কৃপায় আমার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে। স্বামী আর শাশুড়ির আচরণের এই পরিবর্তন দেখে অন্তরা বিভ্রান্ত হয়ে গেল। কিন্তু সে কিছু বোঝার আগেই তার মামাতো বোন গায়ত্রী সেখানে এসে শাশুড়ির পায়ে হাত দিল। আশীর্বাদ রইল মা, দীর্ঘায়ু হও। তোমার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি নিশ্চিত তোমার গর্ভই রুদ্রের বংশ এগিয়ে নিয়ে যাবে। অন্তরার উপর যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের বোনের মতো মানুষটাই তার সংসার ভেঙে দিয়েছে।
বলো বা না বলো, হাসপাতালের স্টাফ আমাকে সব বলে দিয়েছে। তোমার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের কি ভাবে? চলো আমরা এক্ষুনি থানায় যাই। ভাগ্যে যা লেখা আছে কেউ তা বদলাতে পারে না। আমি আগেই বলেছি, কাঁদা ভালো নয়। হয়তো তাই আমি এই অবস্থায় আছি। তানভি, তুমি তো সবসময় বলতে একটু পান করো আর সব দুঃখ ভুলে যাও, তাই না? আজ আমি আমার সব দুঃখ ডুবিয়ে দিতে চাই। চলো। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।